নেক্সট ক্লাসে 6:15 পরে যে ঢুকবা তারা ঢুকতে দিব 6:15 পরে নেক্সট ক্লাস হবে জাস্ট 6টায়। স্যার ফোন আসছে। আরে বেডি রে আমারে বেডি। হ্যাঁ নামাজ তো 5:30টায় হয়। শোনো তোমরা এই আশেপাশে নামাজ পড়বা এই এলাকায়। এই শীত পাওনা কে কে তোমাদের দুজনে সত্যি সি ভাই আচ্ছা স্টার্ট করো এখন স্টার্ট করছি। এই তোমরা সব চারজন সামনে আসো। এই তোমরা চারজন আসো। এই তিনজন তুমি আসো। তোমরা এখানে বসো। এই যে তোর বসতে দিছি না। এই কি কয় হাইড্রোজেন গ্লোব না কার্বন এটা তো কার্বন আরাফাত কেন দিব স্যার আমার কি আরাফাত স্যার আমার কি ফয়সাল যা বলছি তা করবা না বেরে এখানে বসো। এই এটা একটু দিকে তাকাও স্যার এটা কত সময় লাগে এখানে বসো। এই শোনো তোমরা আর একটা ব্যাচ যেটা আছে বিকেলে ওটা হলো কবে কবে সোমবার বুধবার আসবা। যারা যারা মনে করো যে এখানে গ্যাঞ্জাম হয় এখানে ক্লাস করবো না তাহলে সোমবার আর বুধবার 3টায় ওইখানে খুব নিরিবিলিতে ক্লাস করতে পারবা, ঠিক আছে? আর তোমরা সোমবার আর বুধবার 3টা থেকে 4টা। আচ্ছা ঠিক আছে শুরু করে। এই দয়া করে এই কেউ কথা বলো না স্যার এটা একটু করে স্যার বাংলাটা এই কথা বলিস না, দয়া করে কথা বলো না। তাহলে দেখো এই তুমি দাঁড়া আছো। আচ্ছা এখন তো দেখো তাহলে এর মধ্যে এই এটা ডেলিসের মান সবাই বের করে ফেলো। ডেলিসের মান বের করো। এই পাশে একটু করে দেন এই তোমরা কি আমার কথা শুনবা না? এই শুনবা না? তোমরা যদি নিজেদের মধ্যে কথা বলো আমি চলে যাবো। কথা বলো না, কথা বলো না, এই কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। আচ্ছা দেখো পূর্বের বন্ধন ভাঙবে আর নতুন বন্ধন তৈরি হবে, তাই না? তাহলে পূর্বের বন্ধন ভাঙতে আমার শক্তি প্রয়োজন হয়, কতটুকু লাগবে এটা বের করছি। আমি কিন্তু ডাইরেক্ট চলে যাবো। কথা বলে যেগুলো কথা বলবা এটাই বের করে দেবে। এখন কথা বলবো না।
দেখো এর মধ্যে কি হয়েছে পূর্বের বন্ধন ভাঙছে নতুন করে বন্ধন তৈরি হয়েছে তাহলে পূর্বের বন্ধন ভাঙতে কতটুকু শক্তি লাগছে বের করবো আর নতুন বন্ধন তৈরি হতে কতটুকু শক্তি নির্গত হবে সেটা বের করবো তাহলে তখন এরপরে বিয়োগ করে দেবো বিয়োগ করে দেওয়ার পর আমার ডিএলএইচ এর মান বের হবে তাহলে আগের যে বন্ধন আছে যেটা এটা গাঠনিক সংকেত করে লিখবো তাহলে এখানে কার্বন আছে 3টা হাইড্রোজেন আছে 8টা তাহলে কার্বন পাশাপাশি 3টা লিখলাম কথা বলছি কেন নেক্সট দেখি এটা ধরে কিনে গেল ওই এই চল এই সিএম আমি কথা বলছিস কেন তাহলে হাইড্রোজেন এখানে কয়টা স্যার 8টা এখানে 3টা তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে 8টা স্যার এদিকে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে 8টা তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন আমি 8টা লিখছি কার্বন কার্বন বন্ধন কয়টা আছে 2টা তাহলে এখানে একটা বন্ধন আর এখানে একটা বন্ধন তাহলে বন্ধন কয়টা হলো 2টা তাহলে এখানে কার্বন কার্বন বন্ধনের 2টা আর ক্লোরিনের মধ্যে আমরা জানি ক্লোরিন থাকে আছে কয়টা 2টা তাহলে 2টা ক্লোরিন আচ্ছা এখন আমি এটার শক্তির মান বের করব কত হবে দেখো তাহলে এটা মান কত আসবে 4488 তাহলে 8 গুণন কার্বন হাইড্রোজেন মান কত 414 প্লাস কার্বন কার্বনের মান কত এই বলো তো কার্বন কার্বনের মান কত এই কার্বন কার্বনের কত 344 তাহলে প্লাস ক্লোরিনের মান কত 244 স্যার 244 244 কত আসবে এটার মান ছোট এটা মান কত আসবে এই 4488 আচ্ছা এটা মান কত আসছে এই বের করো কত 4408 কত 88 লিখছো এটা তাহলে পুরাতন বন্ধন মানতে এতটুকু শক্তি লাগছে তাহলে নতুন বন্ধন যে তৈরি হবে কার মধ্যে বন্ধন হয়েছে বলো তো তাহলে এই যে এটা হলো নতুন বন্ধনে স্যার একবার কার্বন আছে 3টা হাইড্রোজেন কয়টা আছে 6টা তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তার সাথে ক্লোরিন থাকবে কয়টা স্যার ক্লোরিন 2টা ক্লোরিন হলো 2টা এটা সুস্থ তারপর এই ক্লোরিন স্যার একবার সেটা এটা পরে কোনো জিনিস তাহলে এটা হলো এটা আছে তার সাথে প্লাস 2টা হাইড্রোজেন আছে হাইড্রোজেন ক্লোরিন তাহলে পরশুদিন করেছে কি পরশুদিন তাহলে বন্ধন নতুন বন্ধন কার মধ্যে হয়েছে কার্বন হাইড্রোজেন কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 6টা তাহলে নতুন বন্ধন তৈরিতে দেখো সবাই লেখো নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি সবাই লেখো নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি দেখো শক্তি নির্গত শক্তি H2 ইকুয়াল টু নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি H2 ইকুয়াল টু স্যার আমার খাতা আনে নাই H2 ইকুয়াল টু আমার কাছে তোমার খাতা কেন তাহলে কি হবে কার্বন হাইড্রোজেন কয়টা আছে এখানে বন্ধন কয়টা হয়েছে 6টা তাহলে 6টা কার্বন হাইড্রোজেন প্লাস কার্বন ক্লোরিন কয়টা কার্বন ক্লোরিন কয়টা স্যার বলো দুইটা এই যে একটা কার্বন ক্লোরিন এটা একটা কার্বন ক্লোরিন স্যার 2Cl না 2CCl না সমস্যা নাই নেক্সটে একটা মাইক ফিট করব এখানে মাইক লাগালে কারোর কথা শোনা যাবে না আমার কথা ছাড়া তাহলে হবে স্যার প্লিজ চুপ থাকতে কোন মাইক লাগাও মাইক স্যার নিচে দেখ না না এই আমি এটার কথা বলতেছি না আমি বলতেছি কার্বন ক্লোরিন দুইটা এখানে এই পাশে একটা কার্বন ক্লোরিন আছে এটা একটা কার্বন ক্লোরিন তাহলে কয়টা হইলো দুইটা হচ্ছে না তাহলে প্লাস দুইটা কার্বন ক্লোরিন প্লাস
এখানে দুইটা কি আছে হাইড্রোজেন ক্লোরাইড আছে না এই বুঝতে পারছো তো না আচ্ছা দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছয়টা নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি নতুন বন্ধন তৈরিতে নির্গত H2 equal to কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে এখানে জি স্যার কোনটা কার্বন ক্লোরিন দুইটা কার্বন ক্লোরিন মানে দুইটা কার্বন ক্লোরিন বন্ধন এই যে এখানে কার্বন ক্লোরিন একটা এই পাশে কার্বন ক্লোরিন একটা দুইটা না জি স্যার তাহলে এটা হচ্ছে দুইটা আর এখানে হাইড্রোজেন ক্লোরিন কয়টা আছে হাইড্রোজেন ক্লোরিন কয়টা দুইটা আছে এর জন্য এখানে দুইটা হাইড্রোজেন ক্লোরিন আচ্ছা এখন বলো কোন বন্ধনটা বাদ করছে বলো তো কে বলতে পারবা হ্যাঁ কার্বন আর কার্বন বন্ধনটা বাদ করছে তাহলে এখানে একটা কার্বন কার্বন বন্ধন এখানে একটা তাহলে কয়টা হবে দুইটা কার্বন কার্বন বন্ধন এখন বের করো তাহলে কত আসবে 6টা কার্বন হাইড্রোজেনের মান কত কার্বন হাইড্রোজেনের মান কত 414 প্লাস কার্বন ক্লোরিনের মান কত কার্বন ক্লোরিন কত বলছিস তো কার্বন ক্লোরিন কত বলছিস স্যার 326 প্লাস হাইড্রোজেন ক্লোরিন কত বলছে স্যার 431 ক্যালকুলেটর হাতে দাও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কত 200 তাহলে এখানে মান কত আসবে করো 6486 হ্যাঁ 6486 বুঝি নাই সবই খুলো এটা খুলো হ্যাঁ 4686 তারপরে এখানে ডেল এইচ এর মান এটা হলো H1 এর মান পাইছি H2 এর মান পাইছি ডেল এইচ বের বের করবা তাহলে ডেল এইচ সমান আমরা কি জানি H1 মাইনাস H2 মানে H1 এর মান কত H1 এর মান কত পাইছিলাম 4488 মাইনাস 4800 কত আসছে আরে বিয়োগ কর আচ্ছা হ্যাঁ মাইনাস তো কত মাইনাস কত 100 তেলে আমার লাইন করতে সবার আগে শোনো তোমাদের এই চ্যাপ্টারে কোশ্চেন আসলে এইগুলো আসবে এটা একদম শিওর থাকো স্যার কি ইনভার্স দিছেন স্যার মোলের উপরে ইনভার্স দিছেন ইনভার্স দিছেন নাকি মোলের উপরে আচ্ছা নেক্সট স্যার এটা দেন না করে নিয়ে ভাইয়া গ্লুকোজেরটা করে দেন না গ্লুকোজ জি আচ্ছা গ্লুকোজ ওটা করে নিবা সবাই এটা অনেক করে দেন আচ্ছা লেখো হেডলাইন দিয়ে লেখো তড়িৎ রাসায়নিক কোষ বড় করে লেখো তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ রাসায়নিক কোষ তড়িৎ রাসায়নিক কোষ দেখো যে যন্ত্রের সাহায্যে এই তোমার এর সামনে আসতে সামনে গরম লাগে দেখো যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ রাসায়নিক কোষ স্যার স্টারে না কোষ কয়টা তাহলে বন্ধুস্ব সেটা স্টার মার্ক না হ্যাঁ হেডলাইন দিয়ে লেখো তড়িৎ রাসায়নিক কোষ হ্যাঁ স্যার উপরে লেখো যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে এখানে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শরীরে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে তড়িৎ রাসায়নিক কোষের পরে বলতেছি যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে
রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তড়িৎ রাসায়নিক কোষ বলে। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। লেখো যে তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের। তারা কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর লেখো তড়িৎ বিশ্লেষক কোষ, তার লেখালেই না। দুই নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ। এক নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, দুই নম্বরে গ্যালভানিক কোষ। ওকে, এক নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, দুই নম্বর গ্যালভানিক কোষ। রাসায়নিক কোষ দুই ধরনের। বিশ্লেষক, তড়িৎ বিশ্লেষক কোষ আর হলো গ্যালভানিক কোষ। আচ্ছা, তাহলে কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে মূল কথা হলো বাইরে থেকে বিদ্যুৎ দিলাম অথবা কোনো কিছু থেকে বিদ্যুৎ তৈরি করলাম, এটাকে বলা হয় কোষ। মানে তোমার একটা ব্যাটারি আছে না, ব্যাটারি অথবা অটোর যে ব্যাটারিগুলো আছে এটাও কিন্তু অনেকগুলা কোষ নিয়ে হয়েছে। দ্যাট মিনস আমরা অটোর মধ্যে কি পাই বলো? বিদ্যুৎ উৎপন্ন করি না বিদ্যুৎ এর মধ্যে দিতে হয়? দিতেই হয়, তাই না? কিন্তু নর্মালি মনে করো ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, এই ব্যাটারির মধ্যে কি আমরা বিদ্যুৎ দেই আবার বিদ্যুৎ নেই, তাই না? অবশ্যই এটা দুইটা হিসেবে কাজ করে, কিন্তু যাদের থেকে আমরা বাইরে থেকে বিদ্যুৎ দেই তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। আর যেখান থেকে আমরা বিদ্যুৎ পাই সেটাকে বলা হয় গ্যালভানিক কোষ। That means রাসায়নিক কোষ কাকে বলে? যে যার মধ্যে বিদ্যুৎ দিলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটাইলাম অথবা সেখান থেকে বিদ্যুৎ পাইলাম ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। মানে বিদ্যুৎ দিলাম অথবা সেখান থেকে বিদ্যুৎ পাইলাম, তাদের মধ্যে রিঅ্যাকশন হইল, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এটা আবার দুই ধরনের হতে পারে, একটা তড়িৎ বিশ্লেষক আর একটা গ্যালভানিক কোষ। তাহলে হেডলাইন দিয়ে লেখো তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ লেখো। যে কোষে একবার বলবো ফার্স্ট লাইন, পরে আর বলবো না। যে তড়িৎ বিশ্লেষক কোষ লেখো, হেডলাইন দিয়ে তড়িৎ বিশ্লেষক কোষ। হ্যাঁ স্যার বলেন। লেখো যে কোষে বাইরের কোনো উৎস থেকে বাইরের কোনো যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়, তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। তাহলে কি বলছি? যে কোষে বাইরের কোনো উৎস থেকে
তড়িৎ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। এই শোনো, না পারলে আমাকে বলো। দেখো, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, পাত্রের মধ্যে কিছু পানি আছে, আর এই পানির মধ্যে কিছু লবণ আছে। মনে করো একটা পাত্র নিলা বাসায়, তার মধ্যে পানি নিলা, সোডিয়াম ক্লোরাইড লবণ নিলা, দেওয়ার পর আমি আছি না? বাইরে থেকে বিদ্যুৎ দিলা। বাইরে থেকে তুমি আরাফাত, কথা বলো ভাই, কথা বলো কে? আমি কথা বলছি। বাইরে কথা বলছো। বাইরে থেকে বিদ্যুৎ দিচ্ছি। বাইরে থেকে বিদ্যুৎ, দেখো বাইরে থেকে যে বিদ্যুৎ দিব, বিদ্যুতের একটা উৎস থাকবে। এটা যদি একটা ব্যাটারি হয়, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা একটা, দেখো আমরা কি বললাম, বাইরে থেকে যদি বিদ্যুৎ দেই এবং এর ভেতরে যদি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে ওই ধরনের কোষকে কি বলে? তড়িৎ বিশ্লেষক কোষ বলে। ওদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ কেন? কারণ বাইরে থেকে আমি কি দিলাম? বিদ্যুৎ তাকে সাপ্লাই দিচ্ছি, এই জন্য এটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ। আচ্ছা, তারপর লেখো যে এটা অবশ্যই মনে রাখবে, তড়িৎ বিশ্লেষক কোষে তনু অনেক ধ্বনি, এই কথাটা মনে রাখবা। তনু অনেক ধ্বনি। তোমার সাথে একটু দেখা করার না। স্যার মনের ভিতরে আছে। তনু অনেক ধ্বনি। তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ তনু দ্বারা বোঝায় তড়িৎ বিশ্লেষক কোষ। অনেক দ্বারা বোঝায় অ্যানোড। আর ধ্বনি হলো ধনাত্মক। সিয়াম আমিন বিষয়ে বলতে বেশি কথা বলতেছো তুমি। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, এটা সারাটা জীবন মনে রাখবা। কারণ তোমার সবসময় কনফিউজিং হবে, মানে ব্যাটারি কোনটা প্লাস কোনটা মাইনাস, কোনটাতে কি হয়, এটা ঝামেলা হয়। এটি তো আমি ছোটবেলায় পারতাম। একটা বাক্য মনে রাখবা, একটা বাক্য মনে রাখবা, সারা জীবন কোনো ভুল হবে না। সেটা হলো তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক। আর এটা জানলে তাহলে ক্যাথোড কি হবে? ক্যাথোড ঋণাত্মক হবে। তাহলে অ্যানোড ক্যাথোড কাকে বলে? আমরা জানি একটা তড়িৎ বিশ্লেষক কোষে কি কি থাকে? তার মধ্যে কিছু দ্রবণ থাকবে। এই দ্রবণকে কি বলা হয়? এই দ্রবণকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশ্লেষক। এটার নাম কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মানে আর এখানে যে একটা দণ্ড দিবা, একটা প্লেট দিতে হয়, প্লেট বা কপারে দিতে পারো, জিঙ্কে দিতে পারো, বিভিন্ন ধাতব প্লেট দেওয়া হয় এবং এই প্লেটের সাথে ব্যাটারি কানেক্ট করে দেওয়া হয়। ব্যাটারি হয় পজিটিভ অথবা নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দেওয়া হয়। এখন সমস্যা হয়, কনফিউশন হয় যে প্লাসটা থাকলে কি বলবো, মাইনাসটা থাকলে কি বলবো। এটা মনে রাখবা, তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, তড়িৎ বিশ্লেষক কোষ অ্যানোড ধনাত্মক। তাহলে দেখো এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ। কেন তড়িৎ বিশ্লেষক কোষ কেন বলো? অ্যানোড ধনাত্মক। তড়িৎ বিশ্লেষক কোষ কেন? বাইরে থেকে বিদ্যুৎ দিচ্ছি, এর জন্য তড়িৎ বিশ্লেষক। আর এ যদি নিজেই বিদ্যুৎ তৈরি করতো, সেটা হয়ে যেত গ্যালভানিক কোষ। বুঝতে পারছো? স্যার পানি পানি পড়ে, পানি চুপ। আমার পিপাসা। চুপ কথা বলো। দেখো তড়িৎ বিশ্লেষক কোষে কি বলছে? তড়িৎ বিশ্লেষক কোষে কি বলছে? অ্যানোড ধনাত্মক। অ্যানোড কি হবে? ধনাত্মক। তাহলে এটার নাম অ্যানোড হবে না এটার নাম অ্যানোড হবে? স্যার এই ধনাত্মক। বলো, তুমি দাঁড়ায় আছো, তুমি বলো তো। আমি বানাইছো। তুমি বলো যে এটা অ্যানোড না এটা অ্যানোড? এটা অ্যানোড না এটা অ্যানোড? স্যার ওটা না প্লাসটা অ্যানোড না লাস্টটা। ধনাত্মক যে প্রান্তটা এটা হলো অ্যানোড। তাহলে এটা হবে অ্যানোড। স্যার পানি মাইনাস প্লাস দিতে না। এটা হলো ক্যাথোড। তো ব্যাটারি তাহলে
তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক, তাহলে ক্যাথোড কি হবে? ঋণাত্মক। এটা প্লিজ দয়া করে কখনো ভুল করো না, পরীক্ষার সময় কিন্তু কনফিউশন করে যাবা, এটা মনে রাখবা। তনু অনেক খনি, Okay. তড়িৎ বিশ্লেষ্য কোষ অ্যানোড ধনাত্মক, তাহলে প্লাস যেটা থাকবো, এই প্লাস চিহ্ন যেটা থাকবো সেটা হবে অ্যানোড, আর মাইনাস চিহ্ন যেটা সেটা হবে ক্যাথোড। এই ছেলেটা তো স্টুপিড, কিন্তু টকেটিভ আর স্টুপিড একই সাথে, একদম জাস্ট মানে পেনাল্টি শট দিয়ে বের করে দেব। তাহলে লেখো গ্যালভানিক কোষ, হেডলাইন দিয়ে লেখো গ্যালভানিক কোষ, হেডলাইনে লেখো গ্যালভানিক কোষ, কয় জকালাকার ল, গ্যালভানিক কোষ। এটা ছবি আঁকছো তো না? লেখো যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ, যে যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, সেই কোষকে গ্যালভানিক কোষ বলে। আবার বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলে। সেই কোষকে কি বলে? গ্যালভানিক। গ্যালভানিক কোষ বলে। মানে কি বাংলা যদি বলি, যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি সেটাকে বলা হয় গ্যালভানিক কোষ, আর যেখান থেকে বিদ্যুৎ দেই যেটার মধ্যে সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ মানে কি? এই কথার মধ্যে হয়ে গেছে, তড়িৎ মানে বিদ্যুৎ, বিশ্লেষ্য মানে বিদ্যুৎ যায় ওটাকে ভেঙে ফেলে, আসলে ভেঙে ফেলে বিভিন্ন উপাদান আলাদা করে। হ্যাঁ, গ্যালভানিক মানে হচ্ছে ভোল্টার কোষ বলা হয়, এটাকে ভোল্টার কোষ লেখা যায়, একে ভোল্টার কোষ বলে। ভোল্টার ভোল্টার ভোল্টার, এখানে ভোল্টার এটা আবিষ্কার করছে হোসেন বোল্ট। ভোল্টার কোষ স্যার পানি স্যার ভোল্টার নাকি ভোল্টার? এখন স্যার ভোল্টার নাকি ভোল্টার ভোল্টার ঠান্ডা লাইনে তাকে ভোল্টার কোষ বলে তারা দিলে। এই যে ভোল্টার কোষ, সামনে তো ব্যাটাল লাগছে ভোল্টার কোষ বলে। তোমাকে আজকে তো নাই, আজকে 7:10 স্যার মাত্র 7টা বাজে। হেডলাইন দিয়ে লেখো, আমাদের কয়েকটা টার্ম জানতে হবে, কয়েকটা টার্ম আমরা শিখব, টার্ম কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? বিদ্যুৎ পরিবাহী কি? হ্যাঁ, গুড, তাহলে ভালো করে বলো। বিদ্যুৎ পরিবাহী যে কোষে বিদ্যুৎ পরিবহন, দেখো যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যে যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যেমন গ্রাফাইট, এই সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে সক্ষম। হ্যাঁ, তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যেমন গ্রাফাইট, গ্রাফাইট গয়রফল আকার ফয়াকার রসইটা গ্রাফাইট। 2 নাম্বার লেখো ধাতু, বিভিন্ন ধাতু, ধাতু লেখো ধাতু। গলিত লবণ, গলিত লবণ ধাতু গ্রাফাইট। তারপরে অ্যাসিডের ক্ষারের দ্রবণ, অ্যাসিড ও ক্ষারের দ্রবণ, এগুলো হচ্ছে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে, অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ। হ্যাঁ, তাহলে বিদ্যুৎ পরিবাহী এগুলা লেখো। তাহলে একটা বার বললাম ধাতু, তারপর গ্রাফাইট, গলিত সোডিয়াম ক্লোরাইড লবণ, তারপরে হলো আর কি বলছি অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ। আচ্ছা, এগুলা তো ওভারঅল। তাহলে লেখো যে বিদ্যুৎ পরিবাহী 2 ধরনের। গণিত বিদ্যুৎ পরিবাহী কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। একটা লেখো
ইলেকট্রনিক পরিবাহী আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। গলিত পরিবাহী কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা ইলেকট্রনীয় পরিবাহী আর একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। হ্যাঁ কি এসিড বিভিন্ন ক্ষার আছে না, ক্ষার সালফিউরিক অ্যাসিড আমি চিনি, হ্যাঁ চিনি না। ক্ষার এসিড আমরা পড়বো, এসিড ক্ষার আছে, জ্যাপারি আছে একটা। এই দেখো তাহলে ইলেকট্রনিক পরিবাহী, দুই নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। মানি স্যার দেখো ইলেকট্রনিক পরিবাহীটা কি? এই শোনো, আগে বুঝো তারপরে লেখো। ইলেকট্রনিক পরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে বা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে করে। যেমন আমার কথা শুনে কলম আমার কলম দিয়েছে, আমার নিজের কলম নাকি তার কলম এটা মনে করো যে ধাতুর একটা দণ্ড, এটা একটা ধাতুর দণ্ড যদি হয়, এর মধ্যে ফ্রি ইলেকট্রন যে আছে, এই ইলেকট্রনগুলো কি করতে পারে? এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলো কি করতে পারে? একটা থেকে আরেকটা যেতে পারে, ইলেকট্রন প্রবাহ করতে পারে। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, আর এই ইলেকট্রনগুলো পরিবাহিত হতে পারে। তাহলে আমাকে বলো, সিএম আমি বলো, এখানে বিদ্যুৎ পরিবহন করে কারা? ইলেকট্রন। গুড। এবং এখানে কি কোনো জারণ বিজারণ ঘটে? জারণ বিজারণ ঘটে না। এটা মনে রাখবা, ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহীতে কখনো জারণ বিজারণ ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে জারণ বিজারণ ঘটবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা কি? ওই যে এর আগে যে ছবিটা আসছিলাম, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার মধ্যে কিছু দ্রবণ আছে, আর এই দ্রবণের মধ্যে বিভিন্ন, যেমন আমি সোডিয়াম ক্লোরাইড লবণ দিচ্ছি, জারণ বিজারণ ঘটা লাগে না তো, ইলেকট্রন কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, তো একটা আরেকটা ধাক্কা মারবো, তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে, ফ্রি ইলেকট্রন আছে ওর। হ্যাঁ, আর আর ওর মধ্যে কি হয়, যারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা, ওরা লিকুইড অবস্থায় বা তরল অবস্থায় অথবা চার্জিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। হ্যাঁ, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আমরা জানি সোডিয়াম দ্রবণের মধ্যে গিয়ে কি করবে? সোডিয়াম প্লাস আয়ন হবে, ক্লোরাইড মাইনাস আয়ন হবে। তাহলে সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে মনে রাখবা অ্যানোড, এটা হলো ক্যাথোড। এখানে নিচে একটা স্টার দিয়ে লেখা তো যে অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। এই কথাটা জীবনে ভুলো না দয়া করে, আমার খুব রিকোয়েস্ট। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। লেখো এই কথাটা, লেখো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। অ্যানোডে আমি বলতেছি, আগে লেখো। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তারপর লেখো অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। অ্যানায়ন কোথায় যায়? অ্যানায়ন অ্যানোডে যাবে, আর ক্যাটায়ন ক্যাথোডে যাবে। অ্যানায়ন 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 অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। অ্যানায়ন এগুলো চেহারা দেখে তো আসলে আপনি তো ওই লেখা কই? অ্যানায়ন অ্যানোডে যায় এবং অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাটায়ন যাবে কোথায়? ক্যাথোডে। ক্যাথোডে। তাহলে অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। তাহলে আমাকে বলো, এই ইয়ে বলো তো, কে বলতে পারবে? এই তুমি বলো, মাস ছাড়া ছেলেটা বলো তো, এখানে অ্যানায়ন অ্যানোড, অ্যানায়ন কে, ক্যাটায়ন কে? সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম কি? সোডিয়াম কি অ্যানায়ন না ক্যাটায়ন? সোডিয়াম তো ক্যাটায়ন, সোডিয়াম হলো ক্যাটায়ন। কেন? পজিটিভ চার্জ যেগুলো আছে সবগুলোকে বলা হয় ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ যেগুলো আছে সেটা হলো পজিটিভ চার্জ অ্যানোড, এর আগে তো এরা কি, এটা তো জানবে সোডিয়ামটা কি? সোডিয়াম প্লাস আয়ন, এটা হলো ক্যাটায়ন। এটা কি? ক্যাটায়ন। তাহলে ওর টার্গেট কোনটা? এটা না এটা? ওইটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে, এইদিকে যাবে। সে যাবে কোথায়?
ক্যাথোডিক। আর ও হচ্ছে অ্যানায়ন। ক্লোরিনটা কি? অ্যানোডে যাবে। ক্লোরাইডের অ্যানায়ন। সে যাবে কোথায়? এই ভাইয়া আপনি গান গেটা ফের। সেখানে যায়। আমি বলছি সেটাই না। কি গান গায় ইউহানের গান এই, তোমার কিন্তু হলুদ কার্ড অলরেডি হয়ে গেছে। তুমি আমার যেটা টাকার বেলা কার্ড যাওয়া বের জাস্ট বের করে দিব। আমি কিচ্ছু না তো এই গান গাইছি। কথা বলিস না। এই গান গাইছি। বের করে এই কয়টা? তোমরা দুইজনে 6টা 15 পরে যদি ঢুকো আর ঢুকতে দেবো না। বাসায় বন্ধ করে দেবো। সমস্যা নাই। আগে এসে থাকবা, এখানে নামাজ টামাজ করে তারপরে আসবা সরাসরি। আমি মিলাদ তাহলে আমি দেখছো এই? তাহলে ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষ্য কোষে তনু অনেক ধ্বনি মনে আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষ অ্যানোড ধনাত্মক। তাহলে দেখো এই আমরা বলতেছি কি, এটা হলো ইলেকট্রনীয় পরিবাহী আর এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে জারণ বিজারণ ঘটবে কিভাবে ঘটে? এই স্যার দেখেন না কি তা করছিলাম। তড়িৎ বিশ্লেষ্য কোষে আর বাদ নবীন ভালো না লাগলে বের করে বেরো যাও। আরে রিসিভ করিস না ঠিক আছে, নেক্সট আর আসবি না। অভদ্র কথাকার তাহলে এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রন আর এখানে দেখো কিভাবে বিদ্যুৎ পরিবহন করে। ওরা বিদ্যুৎ পরিবহন করে এইখান থেকে এইখান থেকে ক্যাটায়ন যেটা আছে, ক্যাটায়ন কি করবে? সে এখানে ইলেকট্রন দিয়ে দিবে, কারণ ওর তো সরি সে একটা ইলেকট্রন দিয়ে দিবে। সে তো পজিটিভ হয়ে আছে না, সে কোথায় যাবে? ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যাবে। সে ক্যাথোড মানে এখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে সে দিবে, নিয়ে সে একটা নেওয়ার পর সে হয়ে যাবে সোডিয়াম ধাতু এবং সে এখানে জমা হবে চিকেন বলবো সস কে? সোডিয়াম। তাহলে আমরা কি বললাম? ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। অ্যানোডে যায়। অ্যানোড হচ্ছে এটা অ্যানায়ন। অ্যানোড যাবে কোথায়? অ্যানোডে। অ্যানোড যাবে। তাহলে এই হলো কাজিন হলো নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ? নেগেটিভ চার্জ। গল্প করতেছ মিয়া এই? স্যার ভালো স্যার। গল্প করতেছি না তো তা আমার সাথে কথা বলো, সামনে বসে কথা বলতেছ। অশ্লীল। তাহলে এই হচ্ছে নেগেটিভ চার্জ। এই হলো নেগেটিভ চার্জ। এই হলো নেগেটিভ চার্জ। তাহলে সে কি করবে? একটা চার্জ গ্রহণ করবে ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে? ত্যাগ করবে। নেগেটিভ চার্জ হয়ে আছে, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করবে স্যার। বেশি আছে না, সেই ইলেকট্রন ত্যাগ করবে। সেই ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যাবে ক্লোরিন পরমাণু। সে তো একটা আকারে থাকে না, সে গ্যাস আকারে চলে যাবে। তাহলে কল দিন, সমস্যা নাই। আপনার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে তো মারামারি? এখন কথা হলো এখানে ক্লোরিন যেটা, এই ক্লোরিনটা গ্যাস এখানে আসবে, এখানে গ্যাস আকারে আসবে। এখন কথা হলো দেখো, তাহলে আমাকে বলো যে সোডিয়াম সে এখানে থেকে ইলেকট্রন নিল, তাহলে এই জায়গা ক্যাথোডে জারণ ঘটলো না বিজারণ ঘটলো? ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে? এই বলো তো, ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে? বিজারণ। গুড। তাহলে এই জায়গায় কিন্তু ইলেকট্রন সে নিচ্ছে, সেই ইলেকট্রন নিল ঘটলো কি? বিজারণ। আবার ফ্লোরাইড যেটা, সে আবার এখানে ইলেকট্রন দিয়ে দিল। তাহলে দেখো ওই ইলেকট্রন নিচ্ছে, এই ইলেকট্রন নিল, এখানে ইলেকট্রন দিয়ে দিল। তাহলে এখানেও কিন্তু ইলেকট্রন প্রবাহিত হবে, মানে বিদ্যুৎ প্রবাহ হবে। কিন্তু এখানকার বিদ্যুৎ প্রবাহ কি এটার মতো? না স্যার। এটা বিদ্যুৎ প্রবাহ কি এটার মতো? না। কেন? এখানে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রন গুলো একটা আরেকটার ধাক্কা লেগে লেগে একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। দৌড়াদৌড়ি করবে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে জারণ বিজারণের মাধ্যমে হচ্ছে। একজনে ক্যাটায়ন গিয়ে সেই ইলেকট্রন নিল, আর ক্লোরিন কি করলো? তার যে ইলেকট্রন চার্জ ছিল সে দিয়ে দিচ্ছে। তাহলে ওর জারণ হইলো, ওর বিজারণ হইলো। দ্যাট মিন্স তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে জারণ বিজারণের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। কিন্তু ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে জারণ বিজারণ ঘটে না। ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন ঘটে। ওকে। তাহলে এখন কোথায় ছিলাম আমরা? স্যার কানে কিন্তু দেন নাই। হ্যাঁ, এটা ইলেকট্রনের পরিবাহী আর এটা বিদ্যুৎ পরিবহন। নেক্সট লেখো ইলেকট্রনীয় পরিবাহী, হেডলাইন দিয়ে লেখো ইলেকট্রনীয় পরিবাহী।
যে সকল পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহের ফলে স্যার আমার কেমিস্ট্রি বইটা পাইছেন হ্যাঁ, এখানে থাকলে দিয়ে দেব। যে সকল পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় যে সকল পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। যে সকল পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহের ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। যেমন লোহা, কপার, নিকেল। গ্রাফাইট, এগুলো হলো ইলেকট্রন প্রবাহের মাধ্যমে হয়। একটু হাতটা সরান কেল লোহা, কপার, নিকেল, গ্রাফাইট। গ্রাফাইট কি হয় স্যার এটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। আর 2 নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। 2 নাম্বার লেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে লেখো যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। স্যার আবার যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না এরপরে কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাকে পরিবহন করে ওই সকল পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাদের কি বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, CuSO4, যেমন কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটা হলো ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড। এটা হলো কোন ধরনের পরিবাহী? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে তোমরা লাস্ট কোন চ্যাপ্টারটা পড়াইছিলেন? লাস্ট কোন চ্যাপ্টার পড়াইছিলেন? কেমিস্ট্রি কোন চ্যাপ্টার পড়াইছিলেন? বায়োলজি? লাগবে না এই তারা আস্তে আস্তে কলমটা লাগবে না দেখা আমার কলম এই শব্দ করবে না। একজন চলে যাও, একজন করে যাও। এই পয়সাপাতি যারা ক্লিয়ার করবা
তারা থাকো যাইতে হবো নাম করে দেওয়া লাগে লাগবে না বলাই দাও এই বাসা নাম্বার দাঁড়ান বাড়ি এই বাসা নাম্বার কই সেই বাসা স্যার ভুলে গেছি তার লাগতো না স্যার তার 3 লক্ষ টাকা ইয়ে মিলবে আমি তাসান বাড়ি ছিলাম সকলে একসাথে ধরে তো করোনা হয়ে গেছে এই পয়সাপাতি সবাই ক্লিয়ার করতে তো না কিরে টাকা পয়সা দিল না কিছু হ্যাঁ শিখতে পাইনি খুশি